কি রে রাখাল, আজকাল তুই যে বড় অনিয়মিত হয়ে গেলি। আর বলো না কাকা, সারাদিন শহরে এ বাড়ি ও বাড়ি ইলেকট্রিকের সমস্যা লেগেই থাকে, তাই ফিরতে রাত হয়ে যায়। আমিও কাজ ছাড়লাম আর তুইও ব্যস্ত হয়ে পড়লি। আগে আমাদের জন্য তুই অপেক্ষা করতিস, আর আজকে যাকগে। দাও দাও, 3 কাপ গরম চা দাও দেখি। বুঝলি দিবাকর, মানুষের বয়স বাড়লে কেমন একটা একাকিত্ব বাড়তে থাকে। মানে এই তোদের সাথে একটু গল্প করলে বেশ ভালো লাগে। হ্যাঁ, আর যাই বলো কাকা, তোমার কাছে শোনা অদ্ভুত ভয়ানক গল্পগুলো যা লাগে না, এই বিশেষ করে বৃষ্টির রাতগুলোতে, এই জন্যই তো তোমায় আমার বেশ ভালো লাগে। এ তো ঠিক বলেছো দিবাকরদা। এই কাকা একটা রসের মানুষ, মানে রসাল মানুষ আর কি। যতটুকু থাকে না কেন, মনে হয় না একটা কল্পনায় যেন মানে ভাসছি আর কি। হ্যাঁ, গল্প কি আর এমনি এমনি পাবি রে? এগুলো কত দেখে শুনে আজ বুড়ো হয়েছি। অবশ্য তোরা ওসব দেখলে কবি ভয়ে অজ্ঞান হতিস। থাক থাক, আজকে আর ভয়ের গল্প শুনিও না গো, এমনি গল্প করো। আমায় আবার আজকে পুরো বাড়িতে একা থাকতে হবে। তোদের যে এত ভয়, আমাদের সময় আমরাও সব ভয় টয় পেতাম না বুঝলি। তবে হ্যাঁ রে, একাই রাতের বেলায় একা যেখানে সেখানে যাস না। কেন গো, এবার তুমি কি বলছো? অনেক কিছুই তো জানি, তবে তোদের বললে আবার ভয় পাবি। শুধু রাতে একটু দেখে শুনে চলাফেরা করিস। হ্যাঁ, উফ, প্রতিদিন কলেজ আর প্রাইভেট শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। ক্ষুধায় যেন আর হাঁটতে পারি না। এই বিরিয়ানি নিয়ে যান, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। কে গো, তোমায় তো এ পাড়ায় আগে দেখিনি। আমি নতুন এসেছি, তুমি আমাকে দেখোনি? দাও দেখি তোমার গরম বিরিয়ানি, খেয়ে দেখি কেমন। ভালো লাগলে রোজ খাবো। এই বিরিয়ানি তুমি আর কোথাও পাবে না, একবার খেলে সব ভুলে যাবে। দাও দাও, একটু খাই, তারপর না হয় বলা যাবে। এই নাও। ই আবার কিসে করে দিলে গো? কেন, তুমি দেখতে পাচ্ছ না আমি কিসে করে দিয়েছি? ও আচ্ছা, তাই বলো। উম, আহ, বেশ বেশ। মাংসটা কেমন অদ্ভুত স্বাদের লাগলো। এমন গন্ধ আর স্বাদের বিরিয়ানি আগে কখনো খাইনি। এই বিরিয়ানি কি সবাই বানাতে পারে? এটা সবার জন্য নয়। তুমি কেমন রহস্য করে কথা বলো গো। মানুষের সব কথা কর্মকে ঘিরে, কে কোথায় কি কাজে কাজছে, কি কথা বলছে তার কি উত্তর আছে। যাক, তোমার ওসব ভারী ভারী কথা আমার মাথায় ঢুকছে না। এই নাও গো তোমার টাকা। কি চেয়ে আছো কেন? কত হলো? মানে ও বুঝেছি। আচ্ছা, পুরোটাই রাখো কেমন। আজ আসি। উফ, ঘরগুলো যে কতদিন ঝাড়ে না, যা ময়লা পড়ে আছে। কে কে বলছেন? আমি আমি গো, এ পাড়াতেই বাড়ি আমার। তো নতুন উঠলে বুঝি? আগে হ্যাঁ, ভালো বাড়ি ফাঁকা পেলাম না, তাই অবশেষে এখানেই উঠতে হলো। দেখুন না, বাড়িটা যা নোংরা হয়ে আছে। উফ, কতদিন যে কেউ থাকে না। তো তুমি বুঝি এখানে একাই থাকবে? হ্যাঁ, আমি একাই থাকি, খুব সমস্যা হয় না। তা বুড়িমা, তোমার বাড়ি কোথায় গো? আমার আবার বাড়ি যেখানে অমাবস্যার রাত, সেখানেই হই কাত। আমার কিছু নেই, আবার সব আছে। তুমি তুমি কেমন ভয়ানক কথা বলো গো বুড়িমা। না না, আমি যা বলছি এটাই ঠিক। আমি মিথ্যা বলছি না। আমি এ পাড়ায় ঘুরে ঘুরে সারা দিন পার করি। আমি তো এ পাড়ায় নতুন এলাম, এখন ভাবছি
একা কিভাবে কি করব। আমি সব সময় এই আশেপাশেই থাকি, আমায় বলো। শুনে ভালো লাগলো, তবু আপন কাউকে পেলাম না। না, আমি কারো আপন নই, আমি কারো আপন হতে পারিনি। তুমি দেখছি কেমন রাগও করছো গো। তবে আমি নতুন বলে বুঝি পর ভাবছো? না না, কিচ্ছু ভাবছি না। তুমি থাকো, আমায় এখন যেতে হবে, আবার সময় পেলে আসবো। হ্যাঁ, অবশ্যই এসো। বাড়িঘর তো এখন অগোছালো, তোমায় কিছু খেতেও দিতে পারলাম না। পরে কিন্তু এসো। দিনে দুপুরে জল জানতে একটা মেয়ে হারিয়ে গেল, এ কেমন কথা গো? আজকাল দেখছি ছেলে মেয়ে মানে হাতে পায়ে বেঁধে রাখতে হবে। এই তো কালকে সন্ধ্যায় দেখলাম ওই নতুন বিরিয়ানিওয়ালার বিরিয়ানি খাচ্ছে। ওখানে তো দাঁড়িয়ে ছিল, রাতে উদা হয়ে গেল। এই বিরিয়ানিওয়ালাটা কোথাকার কেউ বলতে পারো? আমি তো আগে দেখিনি। কেমন ভয়ানক লোকটা! সবাই বলে ওর বিরিয়ানির নাকি কেমন একটা অদ্ভুত গন্ধ। কি হয়েছে? কি হয়েছে কি সবাই যে দাঁড়িয়ে হয়ে মানে এক হয়ে দাঁড়িয়ে আছো? গত রাত থেকে না আমাদের পূজাকে পাওয়া যাচ্ছে না কাকা, তাই সবাই ওই নিয়ে আলোচনা হচ্ছে। কি সর্বনাশ! এতটুকু একটা মেয়ে কে আবার তাকে চুরি করলো? চুরি নয় তো কাকা, আসলে কদিন হলো শুনছি ওই নতুন রহস্যময় ফেরিওয়ালা মানে বিরিয়ানিওয়ালা নাকি এই বিরিয়ানিতে যে মাংস দেয় তার ওটা মানুষের মাংসের মতো আর কি। কি বলছিস কি? এ তো খুবই ভয়ানক। আমাকে বলিসনি কেন তোরা? আসলে বলে আর কি হবে, তার আগেই তো যা হওয়ার হয়ে গেল। সবার সন্দেহ ওই বিরিয়ানিওয়ালার উপর। কেন রে? তার উপর সন্দেহ কেন? ওর আচরণ কথা সব যেন কেমন, আর ওর অদ্ভুত হাসি কেমন তাকানো, এসব মিলেমিশে এতটাই ভাবছি। এ তো খুব ভালো শোনাচ্ছে না রে। তো কিভাবে পূজাকে পাওয়া যাবে তার ব্যবস্থা কি তোরা করেছিস? এমন ঘটনা আমাদের গায়ে তো আগে কখনো হয়নি, এবারই প্রথম। কেমন একটা রহস্যময় ঘটনা। যে করি হোক, আগে পূজাকে ফিরিয়ে আনবার জন্য সব কিছু করতে হবে। এ দিবাকরদা, কিছু শুনেছো? না তোরে, কেন? কি বিপদ টিপদ হলো নাকি? আমাদের পূজাটা নাকি রাতে আর থেকে মানে রাত থেকে নেই, কোথায় যেন গেছে, কখন গেছে কেউ বলতে পারে না। কি যা তা বলছিস? মানে ও তো প্রতি সন্ধ্যায় আমাদের পাড়াতেই মানে বাড়ি যেত, আমাদের ঘরের পাশ দিয়ে। এখন বাড়ি ফিরতে ফিরতে কোথায় যে গেল কে বলতে পারবে বলো তো? মানুষ তো আর সব জানতা না। আর বলিস না, কালকে একটু চোলাইখানায় মালটা বেশি খাওয়া হয়েছিল। এক ঘুমে আজকে বিকেলে টের পেয়েছি, বুঝলি? তোমার এটা কেমন নেশা ধরলে বাবা! নেশার জন্য কাজ টাজ সব ছেড়ে দিলে এমন বেখেয়ালি হয় কেউ? যাকে ওই পাড়ার মোড়টা এক অদ্ভুত বিরিয়ানিওয়ালা আসতো, ওকেই সবার সন্দেহ। কেউ কারোর হাতে তো প্রমাণ নেই। কিন্তু ওকে সন্দেহ কেন? ও তো একজন বিক্রেতা মাত্র। ওর বিরিয়ানিতে নাকি অন্যরকম গন্ধ, আর আচরণও নাকি বিস্ময়কর। এক কাজ করতে পারবি? বলো দেখি। কালকে ঠিক মাঝরাতে ওই প্যাটাকে অনুসরণ করব। ও কোত্থেকে আসে, কোথায় থাকে, কি করে। আমার যে একটু ভয় করছে গো। আরে ধর, তোর এত ভয়? আমি তো আছি তোর সাথে। কিন্তু ভুলেও কাউকে বলিস না, তুই আর আমি, ঠিক আছে? এই ঠিক আছে, তুমি আমাকে ডাক দিও, হ্যাঁ? সেটা আমার দায়িত্ব। তুই শুধু আমার পাশ দিয়ে সব দেখবি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাহ বুড়িমা, তোমার কথাই ভাবছিলাম আর তুমি চলে এলে। এমনি খোঁজ করতে এলাম, তোমার কোনো সমস্যা হচ্ছে কি না জানতে। ভালোই করেছো গো। এই বাড়িটায় একা কেমন গা ছমছম করে আমার। মাঝে মাঝে কেমন সব অদ্ভুত আওয়াজ আসে। এ বাড়ি অনেক পুরনো, বুঝলে? অনেক কথা শুনেছি এ বাড়ি নিয়ে। এ কি বলছো গো? আমার তো ভয় বাড়িয়ে দিলে তুমি। এ জানলার পাশে কালকে যেন কান্না করছিল। রাতে একা বের হবে না, বুঝলে? আজ থেকে 20 বছর আগে এখানে ছিল এক খুনি ডাকাত।
প্রায় মানুষকে মেরে সব লুট করত। ওর জ্বালায় কেউ রাগ করতে পারত না। কি ভয়ানক! তারপর একদিন ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশ ধরতে এলে পালাতে গিয়ে গুলি খেয়ে মারা পড়ে। তারপর থেকে ওর আত্মা ঘুরে বেড়ায়, আমি রোজ দেখি। সে কি, তুমি তুমি ভয় পাও না? আমার আবার ভয়? আমায় কে ভয় দেখাবে? এখনো ওর আত্মা দেখি আমি। স্বপ্নে দেখেছি পাড়ার মোড়ে বিরিয়ানিওয়ালা হয়ে ও ফিরেছে। সবার রক্ত চায় ও। কি সব আজগুবি কথা বলছো তুমি? হ্যাঁ, এসব তো তোদের আজগুবি লাগবে। সত্যিকে কেউ সহজে নেয় না। এজন্য আমায় পাগল ভাবে সবাই। কই কই চলে যাচ্ছ যে? সাবধানে থাকিস, আমার সময় নেই। আস্তে আস্তে পা ফেল রাখাল, আমার পেছনে পেছনে আয়। আমার কেমন যেন গা চমচম করছে দাদা। আরে এত ভয় পেলে চলে নাকি? আমাকে ধরে থাক পেছনে। দেখো দেখো, ওই বিরিয়ানিওয়ালা কেমন যেন বড় বড় পা ফেলে যাচ্ছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। কিন্তু ও শ্মশান ঘাটের ওদিকে যাচ্ছে কেন? ওইদিকে তো কোনো লোক থাকে না, আছে শুধু ওই পুরনো পরিত্যক্ত মন্দির। দেখ দেখ রাখাল, কেমন পুরো চেহারা বদলে গেল ওর। শ্মশানের ভেতর চলে যাচ্ছে। দাদা, দাদা, ও দেখো ওর হাতেরা হাড়ি দেখে ফোটা ফোটা রক্ত পড়ছে। ও কি দেখছি! এ রে, ও বুঝি শুনে ফেলেছে রে। ওরে বাবা! এ তোরা, তোদেরই অপেক্ষায় ছিলাম। ওরে বাবা রে, বাঁচাও! ও বাঁচাও! তো তোরা আমার হাত থেকে দিবাগদা, দিবাগদা আমাকে ধরে ফেললো, বাঁচাও! মেরে ফেললো, বাঁচাও! ওরে জোরে দৌড়ে রাখাল, আরো জোরে! ওরে বাবা! আগে যেও না দাদা, আমাকে পেছনে ফেলে ও এখনো তাড়া করেছে বাবা। আজকে আজকে বড় বাঁচলাম। ওরে বাবা! আরে আমি তো মরি গেছিলাম দাদা, আর যাবো না। কি রে দিবাকর, তোর চেহারা এমন ভয়ের ছাপ যে? অনেক ভয়ানক ব্যাপার ঘটে গেছে গো। ভয়ানক ঘটনা? কখন? বল দেখি, কিছু তো বুঝতে পারছি না। কালকে রাতে আমি আর রাখাল মিলে ওই অচেনা বিরিয়ানিওয়ালাকে অনুসরণ করি, কিন্তু শেষে যা দেখলাম তা শুনলে তোমার গায়ে কাঁটা দেবে কাকা। কি ভয়ানক! বল বল, তারপর? ও হাঁটতে হাঁটতে শ্মশানে চলে গেল। তারপর বিকট এক চেহারা, সে কি ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। বলিস কি? তবে লোকে যা সন্দেহ করেছিল তাই? ওপরওয়ালার কৃপায় কোনো রকমে বেঁচে ফিরে আসি। আমার সঙ্গে রাখাল ছিল কাকা, আমাদের দিকে ভয়ানক তাড়া করে, আমাদের বলছিল রক্ত খাবো। মারাত্মক বাঁচা বেঁচেছিস তোরা রে। আজও আমার সেই দৃশ্য ভাবলেই গা ঘেমে উঠেছে গো। ওই জায়গায় তবে তো একবার যেতে হয়, ওখানে হয়তো আরও জানবার আছে। কি রহস্য, এটা বের করতে হবে। কিন্তু কালকে যা হলো তারপর আর সে তোদের রাতে একা পেয়েছে, তাই হয়তো আমরা বেশি জন গেলে কিছু হবে না। আজকে সন্ধ্যায় তুই রাখালকে নিয়ে আসিস। সঙ্গে লণ্ঠন থাকতে ওসব আত্মা কাছে আসতে পারবে না, বুঝলি? ঠিক আছে কাকা, আমি রাখালকে ঠিক সময় নিয়ে চলে আসব। জায়গাটা তো বেশ ভয়ানক রে।
চারিদিকে জনমানব তো নেই, কুকুর বেড়ালো নেই। সাদে কি আর মানে কালকে এমন ঘটেছে, মাঝরাতে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এই জায়গাটা। তা তো দেখি টের পাচ্ছি, কেমন ভুতুড়ে অনুভূতি, গায়ে কাঁটা দিচ্ছে। কাকা, কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসছে গো, একটু ভালো করে শোনো তো। আজও কি সেই আত্মা আসবে নাকি? চুপ করো তো। আজকে আমি আসছি, ভূত যে আছে তা আমি জানি, আর ভূতকে পুত বানাতেও রাজি। ভালো করে শোনো গো, কান্নার আওয়াজটা কেমন ওই ভাঙা মন্দিরের ভেতর থেকে আসছে। তাই তো মনে হচ্ছে রে, চল তো। দাদা, দাদা, এ কি ভয়ানক, ওরে বাবা! রাখাল কাকা, আমি পূজা, আমায় তোমরা বাঁচাও গো। কতদিন এখানে আটকে আছি গো। তুই এখানে কিভাবে এলি রে পূজা? ওই অচেনা বিরিয়ানিওয়ালা একটা প্রেতাত্মা, ওর বিরিয়ানি খেলেই সে মোহে পড়ে এই স্থানে চলে আসে, আর তারপরেই আটকে রাখে। তবে তুই এখানে কেন পালিয়ে যেতে পারিস নি? এই মন্দিরেও ঢুকতে পারে না, মন্দিরের চারিদিকে ঘোরে। কোনো রকমে আমি মন্দিরে প্রবেশ করে প্রাণে বেঁচে আছি। আমায় আমায় আগে নিয়ে চলো। তাই বরং ভালো হবে। রাত হয়ে গেলে আবার তাণ্ডব শুরু করবে। চল পূজা, আমাদের সাথে চল। লণ্ঠনটা ভালো করে ধরে রাখিস যেন না নেবে, আমি পেছন থেকে আছি, তোরা জোরে জোরে পথ চল। আমি হাঁটতে পারবো না, আমায় কেউ সাহায্য করো গো। আমি তোকে সাহায্য করছি। দিবকর দাদা, তুমি রাস্তা দেখাও। ও হরিপদ কাকা, পেছনে এসো। দাদু, সকালে উঠেই এলে যে? তোর শরীর কেমন হলো তাই দেখতে পেলাম। সে কি অবস্থায় ছিলিস আমি তো চিন্তাই করতে পারছি না রে। কিভাবে যে দিনগুলো গিয়েছে তার তোমাকে কি বোঝাবো দাদু। এক একটা রাত মনে হচ্ছিল যেন জীবনের শেষ মুহূর্ত। এখন বল দেখি, কি কি দেখেছিলিস সেদিন? কালকে তো কিছু শুনতে পেলাম না। বিরিয়ানিওয়ালার আত্মা খুব কঠিন গো দাদু। ও একজন বদ লোক ছিল, তাই এখনো প্রতিশোধ নিতে ঘুরে বেড়ায়। তাই নাকি? আর কি দেখেছিস? ও যতদিন এখানে থাকবে মানুষ শান্তিতে থাকবে না। তবে কি ওর অত্যাচার চলতেই থাকবে? এভাবে চললে তো এলাকায় কেউ থাকতে পারবে না রে। ওকে তাড়ানোর উপায়ও আমি জেনেছি দাদু। বল বল, তাড়াতাড়ি বল, কি সেই উপায়? বদ আত্মাটার ভয়ে লোকে আর রাতে বের হতে পারছে না। আমি রোজ মন্দিরে স্বপ্নে আদেশ পেতাম ওই আত্মাকে মারতে। মন্দিরের দরজার নিচে একটা মন্ত্র লেখা কাগজ বোতলে করে পোঁতা আছে। শনি বা মঙ্গলবার আমি ছাড়া অন্য কোনো মেয়ে ওটা আনতে হবে, আর ওটিই পারে ওকে এই এলাকা ছাড়াতে। আর কোনো রাস্তা নেই। তাহলে কাকে পাঠানো যায় বলতো? তুমি এক কাজ করো, ওই নতুন ভাড়া আসা নিকিতা আর বুড়িমাকে পাঠাও। বুড়িমার ভয় কম, কিন্তু কাজটা নিকিতাকে বুঝিয়ে দিও। ঠিক আছে, আমি বলছি ওদের, দেখি যায় কিনা। আমার মনে হয় সবার ভালোর জন্য বুড়িমা আর নিকিতা না করবে না। তুমি বরং দূরে দাঁড়িয়ে থেকো, তাহলে সাহস পাবে। অবশ্য সেটা করাই ভালো হবে। শোনো, তুমি একদম ভয় পেও না, আমি আছি তো। ওসব ভূত আমি থাকতে তোমায় কিচ্ছু করতে পারবে না। তুমি না বললে আমি আসতাম না। এমনিতে আমি ভয় পাই, কিন্তু হরিপদ দাদু যা বোঝালো আমার আসাটা উচিত ছিল। এই যে একটা ভালো কাজ করবে, তুই সারা জীবন মানুষের আশীর্বাদ পাবি। বুড়িমা, হে কোন জঙ্গলে ঢুকছি গো, আমার তো পিলে চমকে যাচ্ছে। আমায় ধরে থাক। তোমরা এসবে নতুন তো। দূরে মাথা উঁচু, কি গো ওটা? গাছপালায় তো বোঝাও যাচ্ছে না। ওরে ওরে, কি এটা? ওটাই সেই পুরনো মন্দির। এই তো চলে এসেছি প্রায়। এর দরজা কই গো? কিচ্ছু বোঝা যাচ্ছে না। লণ্ঠনটা জ্বাল তো।
হ্যাঁ, পেয়েছি, এটাই মূল দরজা। আয় আয়। আমি এখন কি করব? দরজার নিচে একটু মাটি তোলো তো হাত দিয়ে। এ এটা কি গো? দেখি। ও, দেখি তো। ও মা, এই যে বোতল। হ্যাঁ, এটাই সেই মন্ত্র রাখা বোতল। খোলো দেখি। এই তো দেখছি একটা মোড়ানো কাগজ। ওটাই ওই আত্মাকে বধের মন্ত্র। এবার আর পিছনে না তাকিয়ে সোজা হাঁটতে থাকো। হ্যাঁ হ্যাঁ, চলো গো, ভয় আমার গা হাত পা কাঁপছে। তাড়াতাড়ি চলো। যা হয় হবে, তুমি পিছনে ফিরে দেখবে না। কেমন যেন চারিদিকে বাতাস বইছে গো, আমার যে খুব ভয় লাগছে। আমি কি বললাম? একদম কথা না বলে সামনে হাঁটতে থাকো। আচ্ছা আচ্ছা, তাই করছি। দিবাকর, কালকে রাতে তো নিকিতা ওই প্রেতাত্মা বধের মন্ত্র এনেছে। এবার তো একটা যজ্ঞের আয়োজন করতে হয়। তা তো করতে হবে, না জানি কখন আবার কি করে বসে ওই আত্মা। এমনিতেই ভয়ে সবাই জবু থবু। বলছিলাম, যজ্ঞটা কোথায় করা যায় বলতো তোরা? দাদু, আমার মনে হয় ওই শ্মশান আর পুরনো মন্দিরের মাঝখানে যজ্ঞটা করতে হবে, কারণ ওই আত্মা ওখানেই থাকে। আমারও তাই মনে হয়, সেদিন আমরাও ঠিক ওখানেই ওটাকে দেখেছি। আচ্ছা, জায়গা তবে ঠিক হলো, কিন্তু যজ্ঞ করতে একজন পুরুত মশাই লাগবে যে। আমি ঠিক করব, সে আমাকে ছেড়ে দাও। যজ্ঞটা শুরু করতে হবে ঠিক মাঝরাতে, আর চারপাশে আমরা সবাই বসে থাকবো, কি বলিস? হ্যাঁ দাদু, কিন্তু একটু ভয় হচ্ছে, যদি ও এসে অত্যাচার শুরু করে। তা তো যজ্ঞ নষ্ট করতে একটু চেষ্টা করবে। আমাদের চুপ করে এক ধানে থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। হ্যাঁ, কেউ নড়াচড়া করবে না, বা ভয় পেলে দৌড় দিলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, সেটা মনে রাখতে হবে। এই শোন রাখাল আর দিবাকর, তোরা আজকে সব কিছু জোগাড় করবি। আমি এখনই সব ফিরিস্তি করে দেব। হ্যাঁ, আমি আর পূজা সকালে গিয়ে জায়গাটা পরিষ্কার করব। কালকে সবাই নিরামিষ খাবি, বুঝলি? হ্যাঁ, বুঝেছি। কালকে আমিষ খেয়ে তো আর যোগ্য হয় না আমাদের। আমি সব ব্যবস্থা করে রাখছি, আর কাকা তুমি আর পূজা মিলে তোমাদের কাজ করো। কি বলেছিলাম না, ওই আত্মা আবার এসেছে? তোরা তো শুনিসনি। বৌদি, তুমিও কালকে রাতে থেকো তবে, কেমন? পুরোদমশাই, রাত তো অনেক হলো, এবার শুরু করুন। হ্যাঁ, দেখি আমাকে একটু গঙ্গা জল দাও তো। এই নিন পুরোদমশাই। ওং ক্রিং প্রেতাত্মা দৌরীকরং ওং ক্রিং। দাদু, চারিদিকে কেমন বিকট কালো হয়ে আসলো। একদম নড়বি না, যা আসে আসুক, এসব আসবে এখন যজ্ঞ নষ্ট করতে, বুঝলি? দাদু, শুনছো কেমন বিকট গর্জন হচ্ছে? আমার তো বড্ড ভয় লাগছে। কাকা, কাকা, এগিয়ে সব তো জ্বরে উড়ে যাচ্ছে গো। পুরোদমশাই, যা আসে আসুক, যজ্ঞ বন্ধ রাখবেন না, আর কেউ এই যজ্ঞ থেকে উঠবে না। এ কি, এ যে প্রলয়ঙ্কারী ঝড় উঠলো, আমরা তো উড়ে যাবো, উড়ে যাবো। যা হয় হোক, কেউ একদম ভয় পাবে না। চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকো। এরকম হতেই থাকবে, কেউ ভুলেও দৌড়াবে না, অনুরোধ করছি। ওং ক্রিং প্রেতাত্মা দূরীকরং ওং ক্রিং। ওং ক্রিং, ভূত আসবে মনে হচ্ছে। ওং ক্রিং। ওরে বাবা, আমারই তো ভয় করছে। এই বাবা। কি রে, তুই আজ কই পালাবি? ভয় পেয়েছিস? আজ তুই শেষ। পুরোদমশাই, যজ্ঞের আহুতি দিয়ে দিন তাড়াতাড়ি, চারিদিক থেকে এবারে পরিস্থিতি আরো কঠিন হয়ে যাচ্ছে, উরে বাবা।
তোমরা সবাই একে অপরকে শক্ত করে ধরে থাকো, কেউ ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। হোং ক্রিং, হো 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 হোং ক্রিং, এই যে দিলাম আহুতি, এ হো। আজকে থেকে সবাই মুক্ত হলো।